ছবিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, এই ভদ্রলোক একজন ব্যবসায়ী। এখন ব্যবসায়ী নেতা কিনা জানি না, কিন্তু দেখলাম যে চ্যানেল আই যে টেলিভিশনটা আছে বাংলাদেশে, তো সেখানে একটা টক শো টাইপের হবে। কয়েকজন ব্যবসায়িক নেতা টেতা আছে, তারপরে একজন সঞ্চালক আছে ওই টেলিভিশনের। তো সেখানে নানা রকম কথাবার্তা হচ্ছে। মনে হয় যে বর্তমানে বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্যের বিষয়টি, সে কী হাল হকিকত, এইগুলো নিয়েই মনে হয় কথাবার্তা হচ্ছিল। তো এই কথাবার্তার একটা পর্যায়ে এসে এই যে ভদ্রলোকটা, যাকে আপনারা দেখছেন, যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত, অনেকে হয়তো তাকে চিনেন, আমি অবশ্য চিনি না, কিন্তু তার কথা আমি একটু মনোযোগ দিয়ে শুনলাম। সে যে কথাগুলো বলছে, যে নিচে লেখা আছে দেখছেন, সে একটা পর্যায়ে এসে বলল যে প্রত্যেক মাসে একটা করে দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে। বায়াররা ভয়ে এখানে আসতে চান না, অর্থাৎ বাংলাদেশে আসতে চায় না। বায়ার মানে কি? ওই যে গার্মেন্টস পণ্য যারা কেনে আর কি। তো তারা নাকি এখন ভয়ে বাংলাদেশে আসতে চায় না। একটা করে দেশ মাসে একটা করে দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে। তো এখন এটা কি বাংলাদেশের বিরুদ্ধে একেবারে টেলিভিশন চ্যানেলে এসে গিবত করলো না? আসলে বাংলাদেশের বিরুদ্ধে গিবত না, গিবতটা হচ্ছে অনেকটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে গিবত। অথচ বাংলাদেশের মানুষ তো এটা আশা করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট। সারা দুনিয়ার বিভিন্ন সরকারের উচ্চপদস্থ ব্যক্তির সাথে তার অত্যন্ত দরম মহরম। অতএব তার আমলে এই যে কথাগুলো বললো যে প্রত্যেক মাসে একটা করে দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে এবং বায়ারা বাংলাদেশে আসতে চায় না, তাহলে এই যে গিবতটা, এটা তো বেসিক্যালি বাংলাদেশের বিরুদ্ধে গিবত না, বাংলাদেশের বর্তমান সরকার অর্থাৎ ইউনূস সাহেবের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার বিরুদ্ধেই তো গিবত করলো। তো এত ভয়ঙ্কর একটা গিবত করলো এই যে প্রকাশ্যে, তা আবার টেলিভিশন চ্যানেলের একটা টক শোতে বসে। অথচ বাংলাদেশের তৌহিদি জনতা এখনও চুপচাপ আছে। আর যারা মব করে দলবল নিয়ে গিয়ে এদের উপরে এখনও হামলে পড়লো না, এদের উপরে আক্রমণ চালালো না, এটা কেমন কথা? এখন বাংলাদেশের মান-ইজ্জত রক্ষার দায়িত্ব তো প্রথমত হলো তৌহিদি জনতার হাতে, আর 2 নম্বর হলো ওই যে বিভিন্ন দলের মব সৃষ্টিকারী যে দলগুলো আছে, এটার মধ্যে বিএনপি আছে, জামাত আছে, তারপরে এনসিপি আছে। এই সমস্ত দলের লোকজনই তো মব করে, তাই না? এরাই তো বস্তুত এখন বাংলাদেশের মান-ইজ্জত রক্ষার একমাত্র অতন্ত্র প্রহরী। আগে শুনতাম যে বাংলাদেশের মান-ইজ্জত রক্ষার অতন্ত্র প্রহরী হলো বাংলাদেশের সরকারের, তারপরে পুলিশের, তারপরে বিডিআরের, তারপরে মিলিটারির, এরকম। তো বাংলাদেশে এখন যে শাসন চলছে, বাস্তবে তারা তো কখনোই এই যে মাঠে পুলিশ আছে, তারা বিডিআর আছে, মিলিটারি আছে। আবার মিলিটারি তারা বলছে যে বাংলাদেশের কি নিরাপত্তার যাবতীয় জনগণের জানমালের রক্ষার যাবতীয় দায়িত্ব তারা নিল। বাট একটা বছরের বেশি হয়ে গেছে, 1 বছর 1 মাস হয়ে গেল, রাইট? তো এর মধ্যে আমরা কখনো দেখি নাই এই যে এই সেনাবাহিনী বা পুলিশ কারো জানমাল রক্ষা করছে। বরং কোথাও মব হলে, অর্থাৎ বিএনপি, জামাত, শিবির, তারপরে এনসিপি, এরা দল বেঁধে কোথাও একটা মব করলে বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই পুলিশ, বিশেষ করে সেনাবাহিনীর লোকজন, আর তাদেরকে পাহারা দিয়েছে। এটাই তো আমরা দেখছি। এবং নট অনলি দ্যাট, বিস্ময়কর যে ঘটনা ঘটছিল ওই যে গাজীপুরে, সেখানে কোনো এক বাড়িতে মব করার জন্যে এই ছেলে ফেলে গেছিলো, তো স্থানীয় লোকজন তাদের ধরে মার দিয়েছিল। ওরে বাবা! এরপর এই যারা মব করে বেড়াচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য রীতিমতো একেবারে অভিযান শুরু হলো, কি অপারেশন ডেভিল হান্ট। এটাও তো আমরা শুনছি। অর্থাৎ যারা নাকি মবকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, তাদেরকে ডেভিল অর্থাৎ শয়তান আখ্যায়িত করে তাদেরকে কিন্তু ধরে জেল হাজতে পুরবে, এবং অনেককে পুরছিল। আমরা তো এরকম ভূমিকাতেই দেখছি, তাই না? অর্থাৎ অন্য কথায়, এখন সেনাবাহিনী, পুলিশ অথবা প্রশাসন, এরা কিন্তু কেউ বাংলাদেশের বামমূর্তি রক্ষার দায়িত্বে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইঙ্গিতে এবং তারই প্রচ্ছন্ন সহযোগিতায় বা তারই সমর্থনে বা
তারই নির্দেশে মনে হয় যে বাংলাদেশে এই মব যারা করছে তার অবাধে এই কামগুলো করে যাচ্ছে, তাই না? এটা তো বলাই বাহুল্য। আমরা সর্বপ্রথমে একটাই মাত্র মব কারীদের বিরুদ্ধে অ্যাকশন আমরা দেখছি সেনাবাহিনীকে, সেটা হলো ওই যে নুরুল হক নুরুর নেতৃত্বে তাদের যে নাগরিক না গণপরিষদ যে দলটা আর কি, তার জাতীয় পার্টির ভবনে গিয়ে তারা ভাঙচুর করে আগুন টাগুন জ্বালানোর প্ল্যান ফায়তারা করেছিল। তখন হচ্ছে কি সেনাবাহিনী এদেরকে পিটাইছিল এবং নুরুকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করছে। এখনও হাসপাতালে আছেন, কি অবস্থা আছে কে জানে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এর কয়েকদিন পরে গতদিনই মনে হয় ওই সেই একই দল অর্থাৎ নুরুর দল তারা একটা বিক্ষোভ সভা করছে। এখন কার বিরুদ্ধে বিক্ষোভ সভা করলো কে জানে, কারণ ওই নুরুল হক নুরুকে তো পিটিয়েছে সেনাবাহিনীর লোক, জাতীয় পার্টির লোকজন তো পিটায় নেই। তাহলে এখন এরা কি বিক্ষোভ বা প্রতিবাদ কি সেনাবাহিনীর বিরুদ্ধে করলো? আর সেনাবাহিনী তো এই সরকারকে সমর্থন দিয়ে রাখছে, তাহলে কি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলো কি জানি। যাই হোক, তারপরে দেখলাম যে এরা ওই সমাবেশ টেশ করে অতঃপর মিছিল নিয়ে গিয়ে আবারও সেই জাতীয় পার্টির ওখানে গিয়ে অফিসে গিয়ে সেখানে ভাঙচুর করে আগুন জ্বালাচ্ছে। এবং এইবার দেখলাম যে বেশ খানিকটা জ্বলে পুড়ে গেল। এবার কিন্তু ওই আগের বারের মতো পুলিশ বিডিআর মিলিটারি অত কঠিন অ্যাকশানে যায় না, কিন্তু তারপরে মনে হয় আগুন নিভিয়েছে। এ হলো বাস্তব পরিস্থিতি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এই ব্যবসায়ী যে কথাবার্তাগুলো বললো এইটা তো বর্তমান সরকারের জন্য ভয়ঙ্কর অপমানজনক। বর্তমান সরকারের বিরুদ্ধাচরণ করা, অর্থাৎ এই সরকারের আমলে প্রত্যেক মাসে একটা করে দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে, আর বায়াররা গার্মেন্টস পণ্য যে ক্রেতা তারা বাংলাদেশে ভয়ে আসে না, কারণ তারাও কোন মবের মধ্যে পড়ে। ঠিক আছে, কোনো বাংলাদেশে এখন তৌহিদি জনতা তো দাবড়ে বেড়াচ্ছে, তাই না? তো এরকম একটা অবস্থার মধ্যে বায়াররা তারা কি ঝামেলার মধ্যে পড়ার জন্য এত পাগল নাকি তারা বাংলাদেশে আসবে? খেয়ে দেয় কাম আছে, আসবে না। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে এইরকম এই ইউনূস সরকারের বিরুদ্ধে এই ধরনের বিষোদ্গার করলো, ইউনূস সরকারের বিরুদ্ধে এই ধরনের তীব্র কটাক্ষ করলো, অপমান করলো, এখনও মব বাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। বুঝলাম না, তারা কি চুপচাপ মেরে গেল নাকি? যদি তাই হয় তাহলে বাংলাদেশের মান ইজ্জতকে রক্ষা করবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মান ইজ্জত কারা রক্ষা করবে? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না এখনও পর্যন্ত এই ভদ্রলোক সুস্থ স্বাভাবিক আছেন কি না, কিন্তু আশ্চর্য হব না এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সমালোচনা করা হলো, তার বাড়িতে যদি কোনো মব ভায়োলেন্স হয়, কিছু পোলাপান গিয়ে হামলা টামলা যদি শুরু করে, তাহলে কিন্তু আমি আশ্চর্য হব না। তো যাই হোক, তারপরও উপসংহার হিসেবে বলতেই হবে এই ভদ্রলোক কিন্তু বাংলাদেশের প্রকৃত চিত্রটা একেবারে পরিষ্কার করে তুলে দিয়েছে। এখন তো বাংলাদেশের মানুষ সত্যিই তো পৃথিবীর কোনো দেশে ভিসা টিসা তেমন পায় না। ভারত তো অনেক আগেই বন্ধ করছে, অন্যান্য দেশেও মানুষজন যেতে পারতো, যে থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া। এখন শুনি এই সমস্ত দেশের ভিসা পাইতে গেলেও নাকি 3-4 মাস ওয়েট করা লাগে, আর আগে কিন্তু 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিত। তো বুঝলাম না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা আসার পর হঠাৎ করে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের প্রতি মুখ ফিরিয়ে নিল কেন? বাংলাদেশের থেকে মুখ ফিরিয়ে নিল কেন? এটা আমার ঠিক বোধগম্য না। ঘটনা এখন কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায় আমার ঠিক মাথায় আসেনি। যাই হোক, বাংলাদেশের ভবিষ্যৎ যে কোন দিকে যাচ্ছে সেটা তো এখন অনিমেয়, তাই না? এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।